সবাইকে জয় যিশু। আজ আমি আপনাদের এমন কিছু বাইবেলের বাণী শোনাতে চলেছি যা আপনার জীবনে আশীষ ও আশীর্বাদ নিয়ে আসবে। যদিও সমগ্র বাইবেলই আশীষ ও আশীর্বাদের বাণীতে ভরপুর, কিন্তু আমি আপনাদের যে বাণীগুলি বলতে চলেছি সেগুলি যদি আপনি প্রতিদিন পড়েন তবে আপনার জীবন হয়ে উঠবে সফল ও উন্নতিশীল। আপনি নিজের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ ও শক্তিকে উপলব্ধি করতে পারবেন, যার মাধ্যমে আপনার জীবন হয়ে উঠবে সার্থক ও সমৃদ্ধিপূর্ণ। আসুন আমরা সেই বাণীগুলি দেখে নিই। প্রথম বাণী, প্রবচন গ্রন্থ 16 অধ্যায় 3 পদ। তোমার সমস্ত কাজের ভার ঈশ্বরের হাতে তুলে দাও, যা কিছু করতে চাও তা তো সফল হবেই। এই বাণীটি আমাদের দেখায় জীবনে সফল হওয়ার জন্য বা কোনো কাজে সফল হওয়ার জন্য ঈশ্বরের ওপর আস্থা রাখাটা জরুরি। আমাদের সমস্ত কাজের ভার ঈশ্বরের ওপর দিয়ে তার করুণার ওপর নির্ভর করলে আমরা সফল হবই। দ্বিতীয় বাণী, প্রথম রাজাবলী 2 অধ্যায় 3 পদ। শোনো, তোমার ঈশ্বরের প্রতি তোমার কর্তব্য তুমি পালন করবে, তাঁর দেখানো পথেই চলবে। তাঁর যত বিধিনিষেধ, যত আদেশ, যত নিয়ম নীতি, তাঁর যত নির্দেশবাণী সবই মোশির বিধানে যেমনটি লেখা রয়েছে সেই মতোই মেনে চলবে, যাতে তোমার সমস্ত কাজকর্মে, তোমার সমস্ত কর্মপ্রয়াসে তুমি সফল হতে পারো। এই বাণীতে আমরা দেখতে পাই, যদি আমরা ঈশ্বরের দেখানো পথে চলি, তার সমস্ত আদেশ পালন করে চলি, তবে আমাদের সমস্ত কাজে আমরা সফল হব। আসুন এর সাথেই আমরা তৃতীয় বাণীটি দেখে নিই। লুক 16 অধ্যায় 10 থেকে 11 পদ। সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায়, বড় ব্যাপারেও তাকে বিশ্বাস করা চলে। তেমনি সামান্য ব্যাপারে যে অসৎ, বড় ব্যাপারেও সে অসৎ হয়ে থাকে। তাই এই কলুষিত অর্থ সম্পদের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায়, তাহলে কেই বা বিশ্বাস করে তোমাদের হাতে তুলে দেবে প্রকৃত ঐশ্বর্য? এই বাণীতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখতে পাই। আমাদের কাজ ছোট হোক বা বড়, সব কাজেই আমরা যেন বিশ্বস্ত থাকি। ঈশ্বর এটাই চান, আমরা যেন সৎ ও বিশ্বস্ত থাকি, তাহলে আমরা সব কাজেই সফল হতে পারব। আসুন এবার আমরা চতুর্থ বাণীটি দেখে নিই। প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ 41 অধ্যায় 10 পদ। সুতরাং ভয় পেও না তুমি, আমি তোমার সঙ্গেই তো আছি। অমন করে উদ্বিগ্ন হও না, আমি তো তোমার ঈশ্বর। তোমায় শক্তি দিতে, তোমার নিত্য সহায় হতে আমি তো রয়েছি। ন্যায় শক্তিতে বলিয়ান আমার এই ডান হাত দিয়ে আমি ধরেই আছি তোমায়। এই বাণীতে আমরা দেখতে পাই, আমাদের যে বিশ্বাস তা শুধুমাত্র ঈশ্বরের ওপরেই রাখা দরকার। ঈশ্বর তো রয়েছেন, তাঁর বাহুডোরে আমাদের বেঁধেই রেখেছেন, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আমরা সম্পূর্ণরূপে প্রভুর ওপর বিশ্বাস রাখতে পারি, তবে তিনি আমাদের সব কাজেই সফল করবেন। ঠিক একই জিনিস আমরা আমাদের পরবর্তী বাণীতে দেখতে পাই। প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 17 অধ্যায় 7 পদ। ধন্য সেই ব্যক্তি যে আস্থা রাখে ঈশ্বরের ওপর, ঈশ্বরই যার আশা ভরসা। ষষ্ঠ বাণী, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 11 পদ। বরং তোমাদের ঈশ্বরের কথা সর্বদা মনে রেখো তোমরা, তিনিই তো ধন সম্পদ লাভ করার শক্তি তোমাদের দিয়ে থাকেন। আর এইভাবে তিনি সেই যে সন্ধি পালন করবেন বলে তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, তা তিনি সার্থক করে তোলেন। আজও তো তিনি তাই করে থাকেন। এই বাণীর মাধ্যমে আমরা জানতে পারি, ঈশ্বর চান আমরা জীবনে সফল হই, ধন সম্পদ লাভ করি, কিন্তু এই শক্তি তিনিই দিয়ে থাকেন। তাই তার কথা যদি আমরা সর্বদা মনে রেখে চলি, তবে আমরা সব কাজেই সফল হতে পারব। তাই সপ্তম বাণীতে সামসঙ্গীত 37 অধ্যায় 4 পদে আমরা দেখতে পাই, স্বয়ং ঈশ্বরই হন আনন্দ তোমার, তোমার মনের আশা তিনিই তো পূর্ণ করবেন। অষ্টম বাণী, প্রবচন গ্রন্থ 3 অধ্যায় 1 থেকে 4 পদ। হে আমার পুত্র, আমি তোমাকে যা কিছু শিক্ষা দিই তা ভুলো না কো তুমি, যা কিছু আদেশ দিই তা মনে প্রাণে মেনে চলো তুমি, তাহলে বহু দিন, বহু বছর ধরে বাঁচতে পারবে তুমি, সুখে স্বাচ্ছন্দ্যেই থাকতে পারবে। ভক্তি ও বিশ্বস্ততা হারিয়ে ফেলো না কখনো,
কণ্ঠের মালা করেই রাখো কিংবা লিখে রাখো হৃদয় ফলকে। তাহলে ঈশ্বর ও মানুষের দৃষ্টিতে আনুকূল্য পেতে পারবে তুমি। তো আপনি যদি ঈশ্বর ও মানুষের দৃষ্টিতে একজন যোগ্য ব্যক্তি হয়ে উঠতে চান, আপনি যদি নিজের জীবনে উন্নতি করতে ও সব কাজে সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রভুর এই আদেশগুলি মেনে চলতে হবে। বন্ধুরা, আমি আপনাদের 8টি বাণী শুনিয়েছি, কিন্তু আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের জীবনে সফল হওয়ার জন্য প্রভুর আর কোন বাণীগুলি থেকে আমরা আশীষ ও অনুগ্রহ পেতে পারি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পেরেছেন। ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন।